2018 সালের 5ই জানুয়ারি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা। সেই ছিল আমার প্রথম সারদায় আসা। তারপরে রাজশাহীর বাসিন্দা হয়ে যাওয়া সত্ত্বেও আর আসা হয়নি। বাড়ি যাওয়ার পথে সবসময় দেখা পেতাম রাজশাহী ক্যাডেট কলেজ 6 কিলোমিটার লেখা সাইনবোর্ডটি, কিন্তু রাস্তা পাল্টিয়ে যে আবার পদ্মার দিকে রওনা দেব সে সুযোগ মেলেনি আর। আজ এতগুলো বছর পরে বন্ধুদের উদ্যোগে আবার চলে এলাম পুরনো স্মৃতিগুলোর ওপরে আবারও আলোকপাত করতে। কতটুকু বদলেছে সে জায়গা, যারা প্রথমবার গেল তাদের কেমন অনুভূতি, আর যারা একবারও আসেননি তাদের এক্সাইটমেন্টকে বাড়িয়ে দেওয়ার জন্যই আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা অনেক 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 ভালো আছেন। আজকে আপনাদের 103 নম্বর ভিডিওতে স্বাগতম। আজকে আমরা এলএল এর বন্ধুরা সবাই মিলে ঘুরতে চলে আসছি সারদায়। তো চলুন শুরু করা যাক। ছুটির দিন, দিব্যি রুমে বসে দুপুরের ভাত ঘুমের প্রস্তুতি নিচ্ছি, এমন সময় বেজে ওঠে ফোন। এইরকম সময়গুলোতে আমি মাঝে মাঝে ধরে ফেলি ফোন কে দিয়েছে। এবারেও ধরে ফেলতে অসুবিধা হলো না। কলকাতা মোহাম্মদ রফিকুল ইসলাম রাজ, আমাদের মহামান্য সিআর, এবং তার আদেশ স্পষ্ট, আমরা যাচ্ছি সারদা ঘুরতে। রেডি হয়ে যেন বেরিয়ে পড়ি। ভেবেছিলাম মেইন রাস্তা ধরে বাসে যাব, কিন্তু খবর পাওয়া গেল কম খরচে শর্টকাট দিয়ে অটো নিয়েই যাওয়া যায়। ব্যাস, দুটো অটো ভাড়া করে বেরিয়ে পড়ল। রাস্তার পাশের দৃশ্য দেখতে দেখতে আর গান গাইতে গাইতে আমরা চলছিলাম। কিন্তু অটোওয়ালা মামা বেশি শর্টকাট খুঁজতে গিয়ে ঢুকে পড়লেন চিপা গলিতে। খুব সাবধানে রাস্তা ধরে ধরে এগোচ্ছিলাম যেন রাস্তার ধারের বাড়িগুলোর সাথে ধাক্কা না লাগে। আমরা এমন একটা জায়গায় আটকে গেছি এখন। এরকম ভিতর দিয়ে আসে মানুষ। আগে একটু ব্যাক করে দাও তো। আয় দাও, আমাদের ড্রাইভার শখ এখন গানটা একটু ব্যাক করে দেবে। এভাবে ব্যাক করে, এভাবে ব্যাক করে। থাক 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 থাক। ওটুকুই হবে, ওটুকুই হবে। হইবে? এমন জায়গাতে আসলাম পুরো। আও। একটু পরে গিয়ে যা হওয়ার তাই হলো, রাস্তা ভুল করে ফেলেছি। This is the শ্বশুর বাড়ি of who? The government of সোহাগকে সরকার থেকে টেনে নামানো হবে। 24 ঘন্টার আলটিমেটাম। অবশেষে সঠিক রাস্তা দিয়ে গন্তব্যের দিকে এগোনো শুরু করলাম। লাইফে দুটো জিনিস মাথায় রাখবি। প্রথম কথা, কোনো মেয়েকে বিশ্বাস করবি না। দ্বিতীয় কথা, কোনো মেয়ের সাথে কোনো করবি না। রাস্তার পাশে খোলামেলা পদ্মাকে দেখেই বুঝতে পারলাম আমরা খুবই কাছাকাছি। সাদা চিকচিক করা পানি দেখেই চিৎকার দিয়ে উঠেছিলাম, এই তো ফিরে পেয়েছি সেই অতীত। চেনা চেনা লাগছে সবকিছু। We are finally here, guys. We are here with our beloved friends, Atik, Miraj, Abhishek, and our cute Nafi. Cute now. Excellent Nafi. আমরা একটু হারিয়ে গেছিলাম। তারপরে অটো ভাড়ার বিষয়টা মিটিয়ে টিকিট নিয়ে ঢুকে পড়লাম পার্কে। 18 সালে যখন এসেছিলাম তখন দেখেছিলাম খোঁড়াখুড়ির কাজ চলছিল রাস্তার পাশ দিয়ে। সেই গর্তগুলোর ভেতরেই বেড়ে উঠেছে এই প্রাচীর, আর খোলামেলা জায়গা থেকে এটি রূপ নিয়েছে একটি পার্কে। ঢুকে পড়লাম ভেতরে। তোরা কি যাবি? ছোট ভাই চলে গেছে সবাই আগে আগেই। পদ্মার পাড়ের কাছে পৌঁছানোর পরেই সবাই ছবি তোলা আর ভিডিও করা নিয়ে মেতে উঠলেও আমি মেতে আছি নস্টালজিয়া নিয়ে। ঠিক এমনই ছিল সব কিছু। এই পদ্মার পাড় এভাবেই ছিল, শুধু পাড়ের কংক্রিটের ব্লকগুলো ছিল অগোছালো আর রাস্তাটা ছিল নির্মাণাধীন। বসার বেঞ্চিগুলো পেয়েছিলাম, কিন্তু এসেছিলাম শীতকালে, পদ্মায় পানি ছিল কম
আর এবারের আগমন শীতের আমেজের ঠিক পূর্ব মুহূর্তে। অনেক খুঁজেও ধারে কাছে পেলাম না নিচে যাওয়ার সিঁড়ি। অগত্যা ঝুঁকি নিয়ে ধার বেয়ে নামা শুরু করলাম। The doggy is একদম পারফেক্ট প্লেস বস, দেখা দাও একটু। চলো আমরা একটা সেলফি তুলে নিয়ে যাই। ওরে ভাই রে, স্যান্ডেল কেন রাখি আসে। উপরে উঠে দেখি আমাদের রাকসু কার্যনির্বাহী সদস্য বন্ধু ইমজিয়াউল কামালি ফুচকা ও চটপটি পার্টি শুরু করেছে। যোগদান করতে দেরি করলাম না। আমাকে কাছে পেয়েই বন্ধু নিজের হাতে দুটো ফুচকা আমার মুখের ভেতরে চালিয়ে দিল। কি বন্ধু, তুমি ভিডিও করতেছো? ছোট ভাই খাইছো? দেখা যাবে একটু তোর মানে অশুভ হাত, বুঝছিস? ফুচকা পার্টির পরে সবাই আবার ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে আসিফকে নিয়ে আমি যাচ্ছিলাম শেষ সীমানা ঘুরে আসতে। সঙ্গে যোগ দিলেন মহামান্য সিআর মশাই। এরপরে আমরা সবাই মিলিত হলাম গ্রুপ ছবিটি তোলার জন্য। ছোট ভাইটির পরিচয় এখনো দেওয়া হয়নি। ও হলো বন্ধু হাবিবের খালামণির ছেলে। দেখে যেন মনে হয় ওরই সহোদর ছোট ভাই। তাই হাবিবকে নামাতে গিয়ে যেমন কসরত হতো, সেম পরিমাণ কসরত করিয়ে ওকে নিচে নামিয়ে দিলাম। সেই সাথে ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক মতো বুঝিয়ে দিয়ে ওপরে উঠে বন্ধুদের মাঝে বসে পড়লাম স্মরণীয় সেই ছবিটি তোলার জন্য। অনেক কষ্টে আছে। প্রকৃতি এখন আমাদের বিদায় দিচ্ছে। অস্তগামী রক্তিম সূর্যটিকে দেখে মনে হলো শুধু এই দৃশ্যটির জন্য হলেও আমাদের ভ্রমণ সার্থক। এই 1000 বছরে একবার পাওয়া একটা মুহূর্ত তোলার জন্য সবাই হন্যে হয়ে পড়ে গেল। সবার ক্যামেরা চালু, সবাই মিলে একেবারে নিবেদিত প্রাণ হয়ে অবলোকন করলাম শ্রেষ্ঠ একটি প্রাকৃতিক দৃশ্য। দিগন্তের নিচে চাপা পড়ে যাওয়ার মধ্য দিয়ে সূর্য আমাদেরকে জানিয়ে দিল এবারে ফেরার সময় হয়েছে। এই তো এভরিথিং ইজ ব্ল্যাক এন্ড হোয়াইট এন্ড হোয়াইট এন্ড ব্ল্যাক। আজকের মতো এখানে সমাপ্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য খোদা হাফেজ। কি করছিস? 30 করে যাই।